একজন কালো সাহাবী, হাবশী সাহাবী, নবীজির একদম কালো, খুব কালো সাহাবী। এই কালো একজন সাহাবী, একদিন উনার একটা অভ্যাস ছিল, তাফসীরের মধ্যে আছে, উনি মাঝে মাঝে নবীজির সামনে আইসা বসতেন, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইতেন, একটু পরে উঠতে চলে যাইতেন। একদিন নিরিবিলি একাকী পাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হাবশী সাহাবী একটা কথা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। বললে বলো। তো এই হাবশী কালো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানার বিষয়টা হইল, আপনাকে আল্লাহ তাআলা যে বাহ্যিক সৌন্দর্য দান করেছেন, আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর, আর আমি একেবারে কালো। আপনার পবিত্র শ্রেষ্ঠ সৌন্দর্যের সামনে আমার কোনো তুলনাই হয় না, কারোই তুলনা হয় না, হয় কারো তুলনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সৌন্দর্য কারোর সাথেই তুলনা হয় না, তিনি সমস্ত সৌন্দর্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর। আমরা হাদিসের মধ্যে পড়ছি একটা সুন্দর জিনিস কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির মধ্যে যে সৌন্দর্য দিছে, এই সৌন্দর্যের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দিছে। কাকে? আর বাকি অর্ধেক সারা সৃষ্টি জগৎকে দিছে। এই হলো অর্ধেক অর্ধেক। তাহলে এখন অর্ধেক সৌন্দর্য পাইল ইউসুফ নবী, বাকি অর্ধেক পাইল আল্লাহর এই সমস্ত মাখলুকাত। তো নবীজির সৌন্দর্য ওনারটা কই? এই জন্য তাফসীরে লেখছে, ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলে, অর্ধেক নিছেন আল্লাহ দিছেন ইউসুফকে, বাকি অর্ধেক গোটা সৃষ্টি জগৎকে। আর বন্ধুকে বলছেন, বন্ধু আপনাকে আমি পুরা সৌন্দর্য দিলাম একসাথে। তু তনহা দান, ১৪ লক্ষ নবীর যত বৈশিষ্ট্য, সৌন্দর্য, সিফাত, আপনি বন্ধু একাই সত্য। তু তনহা দান, আপনি একাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোটা মাখলুকের যত সৌন্দর্য, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে বেশি সুন্দর। সুবহান।